আমি বুঝতে পারছি, সেটা হলো যে আমরা এই যে মেইন ডট ডাট ফাইলে আছে না, মেইন ডট ডাট ফাইলে কি করতেছি, মাই লিস্ট ভিউ অথবা ইনস্টা প্রোফাইল ছিল না এর আগে, এটা ছিল রাইট। মনে করেন ইনস্টা প্রোফাইল, এটা আমি এখানে পেস্ট করে দিলাম। সো এটা আমার কানেক্ট হচ্ছে। এরপর কি করব, এটাকে রান দেব আমরা, ঠিক আছে। রান দিলে আমাদের কি হবে, এর আগের দিনে যে ইনস্টাগ্রামের যেটুকু আমরা করছিলাম ওটুকু আসবে। বলছে যে বাকি যে জায়গাটা আছে ওই জায়গাটাতে এই এই যে নতুন পেজটা আছে, পরের পেজটা আছে না, এই যে এটা পেজ, মাই লিস্ট ভিউ নামে একটা আরেকটা উইজেট আছে, এই পেজটা আছে, এই পেজটা তার নিচেই নিয়ে আসবেন, তাই তো? হ্যাঁ, এটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি? ওকে, তো এইখানে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে সামহাউ, যেহেতু মেইন ডট ডাট ফাইলের ভিতরে কে আছে, ইনস্টা প্রোফাইল এটা আছে রাইট। তো এখন যদি আমরা ওইটার নিচে এটাকে আনতে চাই, তার মানে কি, এটা একটা পেজ, আর এটাও কিন্তু একটা নতুন পেজ রাইট। এখন যে কাজটা করতে হবে আমাদেরকে, সেক্ষেত্রে যে কাজটা হচ্ছে, এইখানে আমরা আর স্ক্যাফোল্ড ইউজ করতে পারবো না। কি করতে পারবো না? স্ক্যাফোল্ড শুধুমাত্র নিউ স্ক্রিনের জন্য, নিউ স্ক্রিন, একটা নতুন পরিপূর্ণ একটা স্ক্রিনের জন্য, ঠিক আছে। তখন আমরা ডিরেক্ট এই যে বডি থেকে এই পর্যন্ত কেটে দিয়ে রিটার্ন লিস্ট ভিউ ডট বিল্ডার এটা করতে পারবো আমরা। মনে করেন এটা একটা উইজেট, ঠিক আছে, মনে করার কিছু না, এটা একটা উইজেট, ঠিক আছে। এটা দিলেও কিন্তু আমার কোনো সমস্যা নাই, খালি এইখানে আমাকে একটু পরিবর্তন করে দিতে হবে, ঠিক আছে। দেখেন ভুল আছে কোনো? আমরা আচ্ছা, এই যে রিটার্ন করে কি, উইজেট রিটার্ন করে রাইট। তো উইজেট তোর এটাও একটা উইজেট, আবার স্ক্যাফোল্ডও একটা উইজেট, তো এই ক্ষেত্রে আমার কোনো প্রবলেম নেই। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, সামহাউ এই যে এই উইজেটটাকে কি করতে হবে, আমাকে এই ইনস্টা প্রোফাইলের যে স্ক্রিন আছে এই স্ক্রিনের মধ্যে অ্যাড করে দিতে হবে। তো এটা আমরা কিভাবে করতে পারি, আমরা যেহেতু এইটাকে, এই পেজটাকে, ইনস্টা প্রোফাইল এটাকে এইটা কপি করে এখানে রাখছি না, তো এইখানে এই পেজে আমার একটা এমন একটা জায়গা থাকতে হবে যেই জায়গাটাতে আমার যে জায়গাটাতে আমার এইটা আমরা রাখতে পারবো। তো কোথায় রাখতে পারি, যেমন মনে করেন এখানে একটা কি আছে, কলাম আছে রাইট, কি কলামের নিচে নিচে আমরা রাখতে পারি না। তো কলামের মধ্যে কি আছে, প্রথমে একটা কন্টেনার আছে, কন্টেনারের মধ্যে ওই আমাদের যে ডিজাইনটা আছে এর আগের দিনের ওই ডিজাইনটা আছে, ঠিক এর নিচে ওই কলামের চিলড্রেন হিসাবে, কিসের, এই চিলড্রেন, ঠিক আছে, ওখানে তো উইজেট রাখতে পারি। তো এটাও কি একটা উইজেট না, এটাও কিন্তু একটা উইজেট। তো এটাকে আমরা ওইখানে রাখতে পারি কিভাবে, এই কন্টেনার যেখানে শেষ হয়েছে ঠিক তারপরে, মানে এইখানে রাইট, এইখানে। তো ঠিক এইখানে যেটা শেষ হয়েছে, যেখানে শেষ হয়েছে এই যে কন্টেনার শেষ হয়েছে, ঠিক এইখানে কি করব, এইটাকে এনে পেস্ট করে দেবো। কোনটাকে? এইটাকে। কিন্তু এইখানে স্লাইড একটু প্রবলেম হবে, তারপরও আগে এনে দেখাই, তারপর হচ্ছে কি হচ্ছে পরে বোঝা যাচ্ছে। দেখেন তো এই জিনিসটা কি দেখাচ্ছে, ভুল দেখাচ্ছে, কিন্তু এটা আমার ইম্পোর্ট করতে হবে, কারণ কি এটা অন্য পেজে না, অন্য পেজে, আর এটা কি অন্য পেজ, তাহলে এটাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার সময় দেখেন অলরেডি চলে আসছে না, মাই লিস্ট ভিউ ডট ডাট, দেখেন চলে গেছে। এখন যদি আমি এটাকে সেভ দেই, এটাকে যদি আমি সেভ দিই তাহলে আমার একটা এরর আসবে। কি বলতেছে, রেন্ডার কাস্টম মাল্টি চাইল্ড লেআউট বক্স অবজেক্ট ওয়াজ গিভেন ইন ইনফিনিট সাইজ ডিউরিং লেআউট। এটা একটা প্রবলেম, ঠিক আছে। এই প্রবলেমটাই আজকে এক্সপ্লেন করতাম আমি, এই কোশ্চেনটা আসতো, ঠিক আছে। তারপরেও আমি এটাকে আনার জন্য শুধু একটা কাজ করব, ঠিক আছে। যে কাজটা হবে যে আমি এখানে একটা উইজেট নিব, আমরা এক্সপান্ডেড করছিলাম না এর আগে, মনে আছে? আচ্ছা, এক্সপান্ডেড যদি না হয় সেভ, আচ্ছা ওকে, এখন এক্সপান্ডেড এটা হবে না, এটাকে একটা কন্টেইনার দিতে হবে। কি দিতে হবে?
কন্টেনার, মানে এই উপরেরটা একটা কন্টেনার আর বাকি যে নিচের জায়গাটা আছে এটাকে একটা কন্টেনার হিসেবে ধরে নিব আমি, ঠিক আছে। হাইট দিলেই হবে, উইথ দেওয়ার দরকার নেই। আচ্ছা, এটা আপাতত খালি এইটুক মনে রাখেন যে এখানে আমি আনতে পারতেছি, ঠিক আছে। এরপরে আমি এক্সপ্লেন করতেছি এখানে কি ঘটতেছে। মনে করেন 400, ওকে, সেভ। এক সেকেন্ড একটা সেকেন্ড দেন আমাকে, আমি বলতেছি, রিল্যাক্স। এই দেখেন অ্যাপ বারটা আছে এখানে, কিভাবে সম্ভব, কেটে দিছি না? এখানে অ্যাপ বার আসছে কেন? আচ্ছা, চলে গেছে, ঠিক আছে। এবার দেখেন, দেখছেন এখন কি করলাম আমরা, এই পেজের মধ্যেই কাকে রাখলাম, এই পেজের যে আছে এই উইজেটটাকে কোথায় রাখলাম, এই পেজে রাখলাম। এখন কিন্তু আমাদের কয়টা, দুইটা পেজ আছে, রাইট? দুইটা পেজ আছে, দুইটা, এখন এটা আর পেজ নেই, অ্যাকচুয়ালি স্ক্যাফোল্ড কেটে দিছি না, এটা তো এখন পেজ নেই, এটা আরেকটা আইটেম। এই পেজের মধ্যেই আমরা ওইটাকে কি করতে পারতেছি, শো করাইতে পারতেছি, বুঝা গেছে? তো এইটা আমরা করতে পারলাম, রাইট? কিন্তু এইটা কিভাবে তৈরি করছি সেটা আমরা জানি না। এই যে এটা, তাই না? হ্যাঁ, নতুন করাইছে, বাট আপনার যেটা কোশ্চিন করছিলেন ওটার উত্তর পাইছেন, করা সম্ভব, ঠিক আছে। কোনটা এটা? এটা ও এখানে আনলেই আপনার অটোমেটিক্যালি পেয়ে যাবে। এই যে এখান থেকে যে আমি এরকম করি না, দেখি না, ওখানে ইম্পোর্ট করার অপশনটা আসে না, অটোমেটিক্যালি ওই ইম্পোর্টটা সেম আসবে যত ভিতরেই থাক। এই যে লাইব্রেরির মধ্যে থাকলেই আসবে, লাইব্রেরির মধ্যে যেখানে রাখেন, কারণ যদি আপনি এখানে 100টা ফোল্ডার করেও রাখেন তারপরেও এই যে ইম্পোর্ট দিলে এটা পেয়ে যাবে, বুঝা গেছে? স্ক্রলেবল, যে এটা যেমন স্ক্রলেবল, এটার মতো আমি আরো দুই তিনটা উইন্ডো আনতে চাই। আমি অন্য পেজ আমি বাড়াইতে চাই না, যাতে ইউজাররা একটা পেজেই অনেকগুলি পেজ আমার দেখতে পারে। একটুর মধ্যে কত কি রাখবেন, ওটা কি ভালো হবে? না না, ইউজার এক্সপেরিয়েন্স ঠিক হবে? আপনি আনতে পারবেন না তা না, আনতে পারবেন আপনি, ঠিক আছে, আনতে আপনি পারবেন। কিন্তু কথা হলো আমি যে এই যে একটু আগে যে স্ক্যাফোল্ড দিছিলাম, না দিতে পারবো না তা না, কিন্তু আসছিল না এখানে অ্যাপ বার, তো অ্যাপ বারটা আসলে ভালো দেখাচ্ছিল না, এখন ভালো দেখাচ্ছে। কারণ কি, স্ক্যাফোল্ড অ্যাপ বার কেন লাগবে আমার? কি অ্যাপ বার কখনো মিডিলে থাকে? থাকে না, কিন্তু এই জন্য কিন্তু এটার অ্যাপ বারটা আমি কেটে দিছি। অ্যাপ বারটা কেটে দিয়ে কি রাখছি, শুধু ওই উইজেটটা রাখছি, যেন ওইটুকুই আমরা কি করতে পারি, দেখতে পারি, বুঝা গেছে? এখানে
এখানে রাখবেন এটা কেন মেনু উপরে থাকে না নিচে থাকে? না না এই সাইডে এইটা কেন আসবে এটা তো একটা কন্টেইনার এটা তো আচ্ছা ওটা করা যাবে আইটেমগুলো আনা যাবে সেটা ব্যাপার না বাট এটা তো এরকম এইটা তো আপনি কেন আনবেন এটা এরকম এগুলো তো অবশ্যই আনা যাবে অবশ্যই আনা যাবে হ্যাঁ করা যাবে এখানে হবেই আচ্ছা ঠিক আছে আমি একটা কাজ করি সেটা হলো আচ্ছা ওকে 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 আচ্ছা আমরা এইটা কিভাবে আসলো সেটা করি ঠিক আছে এই যে এটা আমি এটা সব কেটে দিই ঠিক আছে এখানে হ্যাঁ 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 না না এইগুলার মধ্যে থাকা যাবে না তো নতুন করে করতে হবে ঠিক আছে মনে করেন লিখি মাই সেকেন্ড লিস্ট ভিউ ডট ডট ওকে আমি আরেকটা নিলাম কিনলাম আরেকটা ফাইল নিলাম মানে ফাইল আমরা বানাইতে পারবো ওটা কোনো ব্যাপার না তো এটার জন্য আমি একটা স্টেটলেস উইজেট নেই স্টেটলেস উইজেটে কি দেব নামটা দেব মাই সেকেন্ড লিস্ট ভিউ ওকে এখন কি করতে হবে আমাদেরকে এটার জন্য ইম্পোর্ট করতে হবে ম্যাটেরিয়াল ডট ডার্ট না হলে কি এটা এরর আসতেছে তাই আচ্ছা এখন যে জিনিসটা করব সেটা হলো সেফ এরিয়া সম্পর্কে বলছিলাম না মনে আছে সেফ এরিয়া ও সেভ স্ক্যাফোল্ড আচ্ছা শুধু বডি রাখবো এবার অ্যাপবার ট্যাপবার কিছু দিচ্ছি না ঠিক আছে বডি পড়াশোনা করেন গল্প পড়ে বডি ওকে আচ্ছা এটা দেখার জন্য আমাকে কি করতে হবে এটাকে মেইন ইয়েতে দিতে হবে তাই তো এটা আমরা ইম্পোর্ট করে নিলাম দেখছেন এটা অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছে যেখানেই থাক শুধু এখানে থাক না এর ভিতরে থাকলেও কোনো সমস্যা নেই বুঝা গেছে আচ্ছা এই বডিতে আমি সোজা ডিরেক্ট একটা লিস্ট ভিউ নিব কি নিব লিস্ট ভিউ নামে একটা উইজেট আছে সেটা নিব এখন প্রথমত আমরা এটা এই ইয়াটা সম্পর্কে একটু পরিচিত হই ঠিক আছে পরিচিত হইতে গেলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমরা এটার উপর হোভার করব হোভার করে দেখব এটাতে কি কি আছে এই লিস্ট ভিউর উপরে প্রথমে আছে কি আচ্ছা কি কনসেপ্ট পরে তারপর আছে কি স্ক্রল ডিরেকশন কি আছে স্ক্রল ডিরেকশন আমরা আরেকটা উইজেট করছিলাম যেটাতে স্ক্রল ডিরেকশন ছিল বলেন তো কি আরেকটা উইজেট করছিলাম যার নাম তার ইয়েতে ছিল স্ক্রল ডিরেকশন সেটা হলো সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ ওকে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ কেন যখন কলামটা বেশি হয়ে গেল ওভারফ্লো করলো তখন ওইটাকে স্ক্রলেবল করার জন্য একটা উইজেট ইউজ করলাম না সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ স্ক্রল ডিরেকশন কি করছি না আচ্ছা যাই হোক আমাদের কলাম আমরা যদি কলাম ইউজ করি ঠিক আছে কি জিনিস কলাম এই যেমন কলাম আমরা নিতাম রাইট কলাম তো বুঝি কথা বলেন কলাম বুঝি আমরা হ্যাঁ তো কলামের চিলড্রেনে আমরা কি করতে পারি আমরা মনে করেন অনেক উইজেট নিতে পারি রাইট তো এখানে আমি একটা কন্টেইনার নিতে যাচ্ছি এটার একটা হাইট দিলাম মনে করেন 200 আর একটা কালার দিচ্ছি কি দেব কালারস ডট অরেঞ্জ
এইটার মতো করে আমি এখন অনেকগুলা কন্টেনার নিব। ওকে, কলাম তো বুঝেন নাকি কি হবে, কি আমরা কি দেখতে পাবো বলেন তো? এটা যদি আমি ইয়া করি, এখানে আমি এখন ইয়াটা চেঞ্জ করে দেব। আচ্ছা, এটা এখন আমি সেভ দিলাম আর এটা সেভ দিলাম, তাহলে আমার এটা দেখা যাবে। আসছে কি আসছে? কন্টেইনার আসছে কোর পেজটাতে, রাইট? কিসে রাখছি? কলামে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, কলামে রাখার ফলে কি হয়েছে? ওভারফ্লো করছে, 819 পিক্সেল ওভারফ্লো করছে। তার মানে কি আমার একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত আসছে, চারটা পুরোপুরি আসে নাই। কিন্তু এখানে আমরা কয়টা নিছি? 1 2 3 4 5 6 7 8, আটটা 9টা নিছি। তাহলে বাকিগুলা কি আসতেছে না, আমরা দেখতে পাচ্ছি না। তো এটা কি হচ্ছে না, অ্যাকচুয়ালি স্ক্রল হচ্ছে না, রাইট? এটাকে স্ক্রলেবল করার জন্য আমরা ইউজ করছিলাম এই কলামকে র্যাপ করছিলাম কি দিয়ে? সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ দিয়ে। কি দিয়ে? সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ, এই যেটা। এরপর এটার উপর হোভার করলে দেখতে পাবো স্ক্রল ডিরেকশন এক্সিস ভার্টিক্যাল। মানে স্ক্রল ডিরেকশন মানে কি? কোন দিকে স্ক্রল হবে? কোন দিকে হবে? ভার্টিক্যালি, উপরে আর নিচে। বুঝা গেছে? কি হবে? উপরে নিচে। উপরে নিচে কি হবে? আমার স্ক্রল হবে। সেই স্ক্রলটা করবে কে? এই সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ। কলামে থাকার কারণে কি হয়েছিল? এটা আমরা রং আসতেছে, এটা আমার রান হচ্ছে না, হ্যাঁ, ওভারফ্লো করতেছে। এখন যদি আমি সেভ দেই, এই সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউটা আমাকে এই জিনিসটা আর থাকবে না, আছে? হ্যাঁ, এই যে দেখেন আমার ইয়া শেষ, এখন আর কোনো রং নাই। এটা আগের বার ছিল, এটা পরের বার। কি আর রং আছে? রং নাই। আরেকটা জিনিস হচ্ছে, এখন আমরা কি করতে পারতেছি? স্মুথ একটা স্ক্রলিং পেয়ে গেলাম না আমরা? কিসের সাহায্যে? সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউয়ের সাহায্যে। তো এইটা হচ্ছে স্ক্রল ডিরেকশন। একটু আগে যে জিনিসটা বললাম আমি, লিস্ট ভিউয়ে সেম জিনিসটা দেখলাম, স্ক্রল ডিরেকশন এক্সিস ভার্টিক্যাল, দেখলাম না? তো এই যে কলামের ক্ষেত্রে এটা উপরে নিচে করতেছে, বাট এটা যদি আমি রো দিতাম আর যদি সেভ দিতাম, তাহলে আবার আমার কি প্রবলেম হইতো? কিছুই নাই। কারণ হচ্ছে কি, স্ক্রল ডিরেকশন কোন দিকে দেওয়া আছে? ভার্টিক্যাল, উপরে নিচে, কিন্তু রো কি ডানে বায়ে হয়। এটা কনফ্লিক্ট করতেছে। এখন আমাকে এখানে স্ক্রল ডিরেকশনটা দিয়ে দিতে হবে অ্যাক্সিস ডট হরিজন্টাল। কি? হরিজন্টাল। এখন যদি আমি সেভ দেই, আচ্ছা, এখানে একটা জিনিস সেটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে হাইট দেওয়া আছে, তাই না? উইথ দেওয়া নাই। আমাকে উইথটা দিতে হবে, ঠিক আছে? কি করতে হবে? অ্যাকচুয়ালি HEIGST, তাই না? সব জায়গায় কি করতে হবে আমার? হাইটের জায়গায় কি দিব? উইথ। সেভ। দেখেন কি হয়েছে, দেখেন দুইটা কালার না, সব কালারগুলোই আছে, আছে না? তাহলে রো এর ক্ষেত্রে কি? ভার্টিক্যাল, ঠিক আছে? তো এইটা আমাকে কার সাহায্য নিতে হচ্ছে? সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ, এই
কিটার এই উইজেটটার আমাকে হেল্প নিতে হচ্ছে। কিন্তু আমরা যদি এটা এইটাকে আমি এখন কি করব, রিমুভ করে দেব, রিমুভ দিস উইজেট, আর রো এর জায়গায় কি দেব, লিস্ট ভিউ। লিস্ট ভিউ আমাদের সেম কাজ করে, কিসের মতো, রো অথবা কলামের মতো, ঠিক আছে। লিস্ট ভিউ সেভ দেই, দেখেন কি দেখতেছেন, শুধুমাত্র লিস্ট ভিউ দিছি, কোনো সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ লাগে নাই, কোনো কিছুই লাগে নাই। আমার সেই কলামের মতো কাজ করতেছে না, করতেছে কলামের মতো কাজ করতেছে, কিন্তু আমাকে কি দিতে হচ্ছে না, স্ক্রল সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ দিতে হচ্ছে না। এই জন্য লিস্ট ভিউকে বলা হয়, লিস্ট ভিউ হচ্ছে স্ক্রলেবল উইজেট, সে অটোমেটিক্যালি সে স্ক্রলেবল, বুঝা গেছে, অটোমেটিক্যালি সে কি স্ক্রলেবল। এটার জন্য আমাকে ইয়া করতে হবে না, যে বলে দিতে হবে না যে হচ্ছে নিচে যাব কি বাইরে যাব। কিন্তু এই সেম জিনিসটাই আবার এইটা কলামের পরিবর্তে আমরা অলওয়েজ এটা ব্যবহার করতে পারি, কিন্তু কলামের মতো আবার অ্যালাইনমেন্ট করা যাবে না এটাতে, ওই যে অ্যালাইনমেন্টের ব্যাপারটা নাই, মেইন এক্সিস অ্যালাইনমেন্ট, ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট না, ওই অ্যালাইনমেন্ট ব্যাপারটা নাই। কিন্তু লিস্ট ভিউ হচ্ছে আমাকে কি করে, স্ক্রল করতে সাহায্য করে। এখন যদি আবার এটাকে আমি লিস্ট ভিউটাকে স্ক্রল ডিরেকশনটা চেঞ্জ করে দিই, স্ক্রল ডিরেকশন এক্সিস ডট হরিজন্টাল করে দেই, তাহলে এটা একটা রো এর মতো কাজ করবে। কিসের মতো কাজ করবে, রো এর মতো কাজ করবে। কিন্তু আমাকে কি করতে হবে, আবার উইথ দিয়ে দিলাম 200, ঠিক আছে। এটাই কপি করে দিব এবার, আর প্রবলেম হবে না, টেনশন নেই। কি দেব, হ্যাঁ ওটাই তো করতেছি, দুইটাই দিয়ে দিচ্ছি, ওকে। এবার দেখেন আমি রো নিছি নেই, কিন্তু শুধু কি করছি, স্ক্রল ডিরেকশনটা চেঞ্জ করে দিছি, আমার কি হয়েছে, রো এর মতো কাজ করতেছে, রাইট। অনেক উপকারী না, বুঝছেন? তো এই হলো আমাদের লিস্ট ভিউ। লিস্ট বুঝতেই তো পারতেছেন, আমাকে একটা তালিকা তৈরি করে দিবে, রো এর হিসাবে করতে পারতেছি আমরা। আর যদি স্ক্রল ডিরেকশনটা কেটে দেই তাহলে কি হবে, এটা আমার কি হচ্ছে, কলামের মতো কাজ করতেছে, বোঝা গেছে? আচ্ছা, এই গেল লিস্ট ভিউ এর নর্মাল যে বিহেভিয়ার, সেটা এখানে চিলড্রেন নেই, ঠিক আছে। এটা আমরা করতে পারলাম, রাইট, ওকে। এখন যে ব্যাপারটা এখানে আসবে সেটা হলো একটা লিস্ট ভিউ এর আরেকটা প্রপার্টি আছে, কি বলে, মেথড আছে একটা, সেটা হচ্ছে বিল্ডার। কি জিনিস, বিল্ডার। বিল্ডার দিলে আবার আমাদের চিলড্রেন লাগবে না, কি লাগবে না, চিলড্রেন লাগবে না। আচ্ছা, এখন বলেন তো এখানে আমরা কয়টা কন্টেনার নিছি, অলমোস্ট 8-9টা কন্টেনার নিছি, রাইট। 8-9টা কন্টেনার নিয়ে 8-9 বার করছি, কি ঠিক কিনা, হ্যাঁ। কিন্তু আমি যদি আপনাকে এখন একটা কাজ করতে বলি, যেমন মনে করেন যে কাজ করতে বললাম যে ইনস্টাগ্রাম ইউআই আছে না, মোবাইল ইউআই, এখানে স্টোরি আছে না, এত ছোট ছোট ইমেজ অন করলাম, এই যে দেখেন, এই যে এই বিষয়টা কি, স্টোরি,
এখানে যদি আমি বলি যে আপনার এখানে 100টা ইয়া লাগবে, এরকম ইমেজ সহ কন্টেইনার এরকম রাউন্ডেড 100টা লাগবে, তাহলে কি করবেন? এখন যদি আমি করতে বলি আপনাকে, হ্যাঁ কয়বার? 100 বার, রাইট? 100 বার করতে হবে। তাহলে এটা কি সময় সাপেক্ষ, গাধা খাটেনি, রাইট? তো এটা কি একটা রোয়ের ইয়া আকারে আছে না, রোয়ের মতো করে লিস্ট আকারে আছে না, আছে কি না? এখন দেখেন এই জিনিসটা বললাম না 100 বার, এটা একবারে কিভাবে 100 বার করা যায় সেটা দেখাচ্ছে। মানে একবারে 100 বার করবেন না, একবারই করবেন, 100 বারের কাজ হয়ে যাবে। হ্যাঁ, একাই 100। তো এখানে চিলড্রেনের ইয়া বাদ, ওকে? আমি শুধু যে জিনিসটা দেখাবো সেটা হলো এই যে স্ক্যাফোল্ড ইয়া নিলাম, লিস্ট ভিউ নিলাম আমরা। এবার আমি লিস্ট ভিউ এর জায়গায় এটাও কেটে দিই, ওকে, কমা দিই। এইখানে আমি কি করব, লিস্ট ভিউ ডট বিল্ডার, এই যে দেখা যাচ্ছে 3 নম্বরে আছে, এইটা দিব, এই দিলাম লিস্ট ভিউ ডট বিল্ডার। বিল্ডার দেওয়ার সাথে সাথে কি আসছে, একটা আইটেম বিল্ডার। আইটেম বিল্ডার বলতে কি বোঝাচ্ছে? আইটেম বিল্ডার, এই যে আমরা এই জিনিসটা দেখলাম, এইটা একটা আইটেম হতে পারে না? প্রতিটা একটা একটা করে আইটেম, তো এটা হবে একটা কি আইটেম বিল্ডার। আচ্ছা, এখন একটা ইয়া বলি, আমাদের এরকম একটা জিনিস তৈরি করা আছে না আগেই, এরকম একটা জিনিস ইনস্টাগ্রাম ইউআই এ, মনে আছে? এই কোনটা বলেন তো? ঠিক এই কন্টেনারটা, রাইট? এই যে প্রথম কন্টেনারটা নাকি এটা, কোনটা? ছবি করা যেটা, রাইট? কোনটা? এই দুইটা, এই থেকে এখান থেকে, রাইট? এখান থেকে না, এইখান থেকে যতদূর পর্যন্ত কন্টেনারটা না শেষ হয়েছে এ পর্যন্ত, রাইট? আচ্ছা, এই পর্যন্ত কি শিওর? এই কন্টেনারটা কোথায় শেষ হয়েছে তাহলে? এটা আরো পরে? আচ্ছা, তার মানে ঠিক আছে তো নাকি? আচ্ছা, এটা আমি কপি করে নিলাম। আচ্ছা, এই যে আইটেম বিল্ডার কি নেয় আমরা কিভাবে বুঝবো? এটার উপর হোভার করতে হবে। দেখেন তো হোভার করলে কি আসতেছে, বলতেছে এটা একটা ফাংশন নেয়। কি নেয়? ফাংশন নেয়। ফাংশনের দুইটা আবার প্যারামিটার আছে, প্যারামিটারিজ ফাংশন আমরা করছি, রাইট? তো প্যারামিটারে একটাতে আছে বিল্ড কনটেক্সট, এইটা আর এইটা দেখেন তো এক না? বিল্ড কনটেক্সট আর এইখানে যে বিল্ড কনটেক্সট দেওয়া আছে সেম না? সেম। তো এই যে এইটা হচ্ছে বিল্ড কনটেক্সট, ওইখান থেকেই আসতেছে, ঠিক আছে? ফাংশনের বিল্ড কনটেক্সট আসলে কি? বিল্ড কনটেক্সট হচ্ছে আমরা বলি না যে এটার সাপেক্ষে এটা হবে, তো মনে করেন যে এটার সাপেক্ষে এটা, ঠিক আছে? বিল্ড কনটেক্সটের এক্সপ্লেনেশন আমরা পরে দেব আবার, কিন্তু আপাতত মনে এখানে কনটেক্সটে বলে না, কনটেক্সটে, এই কনটেক্সটে এটা। তো এই বিল্ড কনটেক্সটের সাপেক্ষে আমাদের এটা একটা তৈরি করবে। কি তৈরি করবে? একটা উইজেট তৈরি করবে। কি তৈরি করবে? উইজেট। এই যে উইজেট, এই উইজেটটা তৈরি করবে। তো এইখানে একটা ফাংশন লেখার নিয়ম কি? ফাংশনের কিভাবে ইয়ে করে? কি কেন? Why is that? ফাংশন লেখার নিয়মটা কি? ফাংশন লেখার নিয়ম হচ্ছে আমরা প্রথমে কি দিতে হবে? ফার্স্ট ব্র্যাকেট, তারপর কি সেকেন্ড ব্র্যাকেটে এরকম একটা দিতে হবে, রাইট? তো এইখানে আমার দুইটা প্যারামিটার নেই। কি নেই? দুইটা প্যারামিটার, একটা হচ্ছে বিল্ড কনটেক্সট আর একটা হচ্ছে ইন্টিজার টাইপ। তো এখানে আমাকে লিখতে হবে বিল্ড কনটেক্সট হচ্ছে কি? ডাটা টাইপ, আর কনটেক্সট হচ্ছে ভেরিয়েবল। কনটেক্সট হচ্ছে ভেরিয়েবল, এই যে এটাই কপি করে দিতে হবে, ঠিক আছে? কমা, এরপর দিতে হবে ইন্টিজার টাইপ। দেওয়া ছিল না এখানে? আইটেম বিল্ডারে কি নেয়? ইন্টিজার। তো ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিলাম, নাম ইন্ডেক্স কেন নিচ্ছি? কারণ আমরা লিস্ট নিয়ে কাজ করতেছি, লিস্টের ইন্ডেক্স থাকে না? ভুলে গেছেন সব?
লিস্টের ইন্ডেক্স। আচ্ছা, এখন এইখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমার এখানে একটা এই যে ফাংশনটা, এই ফাংশনটা কি রিটার্ন করবে? রিটার্ন করবে একটা উইজেট। এটা একটা রিটার্ন করতেছে না উইজেট? দেখেন তো এটার সামনে কি আছে, বিল ফাংশনের সামনে কি লেখা আছে? উইজেট। রিটার্ন করছে কি? স্ক্যাফোল্ড নামের উইজেট। স্ক্যাফোল্ড নামের উইজেট। তো এটারও সামনে সামনে কি আছে? উইজেট। তাহলে রিটার্ন করবে একটা উইজেট। তাহলে তাহলে কন্টেইনার একটা উইজেট না? কন্টেইনার একটা উইজেট, রাইট? কন্টেইনার একটা উইজেট। এই যে কন্টেইনার উইজেটটা কপি করে আনলাম, এটাও তো একটা উইজেট, কি তাই কি না? তো এই কন্টেইনার উইজেটটা আমি এখানে কি করে দেবো? রিটার্ন করে দেবো, পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম। আর এইখানে আমাকে দিতে হবে সেমিকোলন। রিটার্ন করলে কি কি দিতে হয়? সেমিকোলন। দেখেন প্রত্যেকটা রিটার্নের শেষে কিন্তু সেমিকোলন আছে। এই দেখেন রিটার্ন কি? স্ক্যাফোল্ড। এটা যদি সবার শেষে আসি, এই যে স্ক্যাফোল্ডের দাগ, এই যে স্ক্যাফোল্ড, দেখেন স্ক্যাফোল্ড আছে, কি আছে? সেমিকোলন আছে, সেমিকোলন আছে। এখন আরেকটা প্রপার্টি আছে এখানটায়, নাম হচ্ছে আইটেম কাউন্ট। কি নাম? এই দেখেন আসছে আইটেম কাউন্ট। আইটেম কাউন্ট, আইটেম কাউন্ট বলতে বোঝাচ্ছে কয়টা? কয়টা বলছিলাম? 100টা। এই 100 দিয়ে দিলাম। বোঝা গেছে? ওকে, সেভ। লেটস সি হোয়াট হ্যাপেন্স। কি হয়েছে? ভার্টিক্যালি আসছে। তাহলে কোন দিকে দিতে হবে আমাকে? কি বলতে হবে? স্ক্রল ডিরেকশন, রাইট? অ্যাক্সিস ডট হরিজন্টাল। সেভ। কোন দিকে আসে? এদিকে আসে, রাইট? হ্যাঁ, কিন্তু এটার যাই হোক এর মাথা একটু একটু প্রবলেম আছে, এটাকে ইয়ে করতে হবে, সলভ করতে হবে, রাইট? আচ্ছা, সলভটা করব কিভাবে? কি লিস্ট ভিউ অ্যালাইনমেন্ট করতে পারছেন? আচ্ছা, এই যে বিল্ডারটা চালাইলাম আমি, অ্যাকচুয়ালি বিল্ডারটা চালাচ্ছি না, এটা একটা কন্টেনারের মধ্যে চালাবো, ঠিক আছে? কিসের মধ্যে? কন্টেনারের মধ্যে। এটার হাইট দিব 200। বুঝা গেছে? হাইট 200 না, এর আগেরটার মনে আছে কত হাইট ছিল কন্টেনারটার? আচ্ছা, হাইটটা আমরা ভাবে ক্যালকুলেট করছিলাম কি 170, তাই না? মানে 17%। আচ্ছা, ওইটাই দিই আমরা, ঠিক আছে? এক্স্যাক্টলি ওইটাই বসাই। হয়েছে? সেভ। আচ্ছা, আরেকটা কাজ করতে হবে, ছোট্ট একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে এই যে ইয়াটাকে, কন্টেনারটাকে একটা উইজেট দিয়ে র্যাপ করতে হবে। কি উইজেট? সেফ এরিয়া, মনে আছে? র্যাপ উইথে সেফ, সেফ এরিয়া। তাহলে আমার এটা নিচে নামে যাবে। কোথায়? আচ্ছা, নামছে। আরো কিছু বিষয় আছে যেগুলো আমরা ফিক্স করতে পারবো, পারবো না? ইমেজ চলে আসছে, শুধু আমার কি আছে এটা? হ্যাঁ, বর্ডারটা আমার, বর্ডার বলতে পিছনের যে ইমেজটা আছে সেটা একটু কি হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। যাই হোক, এখন কয়টা আসছে আমার এখানে, কি মনে হয় আপনার? 100টা, রাইট? আমি কি 100টা বানাইছি? 100টা কিন্তু বানাইনি, বাট 100টা হয়ে গেছে। একটা বানাইছি, 100টা হয়ে গেছে। কি বুঝলেন? আচ্ছা, এখন যে জিনিসটা আমরা এইখানে একটা জিনিস করতে চাই, সেটা হলো আপাতত এই কন্টেনারটা নিয়ে আমরা কাজ না করি। এইখানে আর ডিজাইন করতে যাব না আমি, ঠিক আছে? এটা বাদ। এখন আমি একটা সিম্পল একটা জিনিস দিতে চাই, নাম হচ্ছে সার্কেল অ্যাভাটার। করছিলাম না কাল, 2 দিন আগে মনে হয়, হ্যাঁ মনে আছে? সার্কেল অ্যাভাটার। সার্কেল অ্যাভাটার দিলে কি হয় দেখেন তো? সেভ। 100টা কি হয়েছে? 100টা সার্কেল হয়েছে।
আচ্ছা, সার্কেল অ্যাভাটারের ভিতরে আমার কিছু জিনিস আছে, যেমন হচ্ছে আচ্ছা আমি এখানে 100টা নাই 10টা করে দিই, ঠিক আছে? কটা? 10টা। 10টা নিয়ে কাজ করি আপাতত, ওকে? 10টা। আচ্ছা, এই সার্কেল অ্যাভাটারের মধ্যে আমি যে জিনিসটা করতে চাই সেটা হলো আমি এটার একটু রেডিয়াসটা বাড়ায় দিতে চাই। এটাকে 50 করে দিই, তাহলে কি হবে? একটু বড় হবে। ওকে, বড় হয়েছে? বড় হয়েছে। কয়টা হয়েছে এখানে? কয়টা? 10টা। 10টা। এখন এইটার চাইল্ড হিসাবে CHILD চাইল্ড হিসাবে আমি নাম্বারিংটা করতে চাই। কি নাম্বারিং? 1 থেকে 10 পর্যন্ত। তাহলে নাম্বারিং করলে কি করতে হবে? টেক্সট দিতে হবে না এর ভিতরে? মানে কোনো কিছু রাখতে চাইলে কি হবে? কি কি দিতে হবে? টেক্সট দিতে হবে, রাইট? তাহলে এখানে 1 দিলাম মনে করেন, কিন্তু সেভ দিলে দেখতেছেন, দেখেন সবগুলাতে কি হয়েছে? 1 আসছে। কেন আসছে? কারণ সবগুলোর ইয়ার উপরে কি আছে? 1ই তো আছে, রাইট? হ্যাঁ, 1ই তো আছে। 1 আছে বলে কিন্তু কি আসতেছে? 1 আসতেছে। এখন যে জিনিসটা করতে চাই আমি সেটা হলো, আগে এটাকে একটু স্টাইল করে একটু ভালো দেখার জন্য। টেক্সট স্টাইল, ফন্ট সাইজ 30, ফন্ট ওয়েট, আজকে আমার ল্যাপটপ স্লো হয়ে গিয়েছে সামহাউ। আচ্ছা, এখন যে জিনিসটা করব সেটা হলো আচ্ছা, আমি চাচ্ছি 10টা আছে না, 10টার নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম আসবে। কি বুঝা গেছে? এখন আমরা একটু কিন্তু ডাইনামিক জিনিসে যাচ্ছি। হ্যাঁ, আমরা লিস্ট করছিলাম, মনে আছে? লিস্ট, এটাও কিন্তু লিস্ট ভিউ, রাইট? লিস্ট ভিউ না? লিস্ট ভিউ কিন্তু এটা। সো এইখানে যে জিনিসটা আমরা করব সেটা হলো, আমি আপাতত এই কনস্ট্রাক্টরটা কেটে দিই, কনস্ট্রাক্টর লাগবে না এখন আমাদের। এইখানে আমি একটা ভেরিয়েবল নিব। কি নিব? ভেরিয়েবল নিব লিস্ট টাইপের। লিস্টের দিয়েছে নাম্বারস ইজিক্যাল টু লিস্ট। কিভাবে করতে হয়? থার্ড ব্র্যাকেট দিতে হয়, থার্ড ব্র্যাকেট। ওকে, ডান। এর মধ্যে আমি নাম্বার রাখতে চাই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ওকে, ডান। এখন আমাকে সামহাউ এই নাম্বারগুলোকে কোথায় প্রিন্ট করতে হবে? এইগুলাতে, ঠিক আছে? এখন বলেন, নাম্বারগুলো যদি প্রিন্ট হইতে চায় তাহলে আমি যদি এই লিস্টের নাম্বারগুলো প্রিন্ট করতে চাই, আমরা একটু ডার্ট প্যাডে যাই তো। কিসে? ডার্ট প্যাড, মনে আছে? ডার্ট প্যাড, রাইট? আমি কি করব, এইখানের যে লিস্টটা আছে এটাকে আমি কি করব? কপি করে নিয়ে যাব এইখানে, পেস্ট। এটা একটা লিস্ট, রাইট? আমি যদি এইখানে 1 2 3 4 5 6 7 8 9 10 প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? হ্যাঁ, প্রিন্ট করতে হবে। প্রিন্ট করতে হবে কি? নাম্বারস। তাহলে কি আমার এক এক করে প্রিন্ট হবে? আপনার কি মনে হয়? NUMBERS, নাম্বারস প্রিন্ট যদি করি, এটাকে যদি প্রিন্ট করি তাহলে আমার কি আসবে? 1 2 এক এক করে আসবে? পুরা লিস্টটা আসবে না? পুরা লিস্ট আসতে আসতে এক এক করে আনতে চাইলে আমি কি করতে পারি? না পারলে লাঠি টাটি আছে? কতবার প্রিন্ট করাইছি এগুলা?
কতবার করাইছি একবার বলেন খালি, ওই প্রথম 10 দিন কতবার করাইছি, যখন ডার্ট করাচ্ছিলাম এগুলো কতবার প্রিন্ট করেছি এটা বলেন। একটা একটা করে প্রিন্ট করতে গেলে কি করতে হবে আমাকে? ইন্ডেক্স নাম্বার দিতে হবে। ইন্ডেক্স নাম্বার দিতে হবে। কিভাবে? আমরা এখানে যে কোনো একটা লুপ চালাইতে পারি। কি করতে পারি? লুপ চাইতে পারি, ফর লুপ, হোয়াইল লুপ, যে কোনো লুপ চালাইতে পারি, রাইট? মনে করেন একটা হোয়াইল লুপ চালাই। কি চালাই? হোয়াইল লুপ। হোয়াইল লুপের মধ্যে এরকম হয়, তাই না? হোয়াইল লুপ দেখতে, রাইট? তো এইখানে কি হবে? কন্ডিশন। কন্ডিশন কন্ডিশন কি হবে? যদি একটা ইয়া নিলাম, মনে করেন এন, এন একটা ভেরিয়েবল, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমি এন ইজ ইকাল টু ইন্ট এন ইজ ইকাল টু কি দেবো? 0 দিয়ে দিই, ঠিক আছে? তাহলে এখানে কি বলবো? এন লেস দেন লেন লেস দেন 10 কি সমান তো আমরা না দিলেও পারি। 10। হ্যাঁ, আপনি কিভাবে বুঝলেন এখানে 10টা আছে? আপনি হিসাব করতে জানেন? হিসাব করতে জানেন? এখানে যে 10টা আছে আপনি কিভাবে বুঝলেন এখানে 10টা আছে? 9টা আছে। আছে তো 10টাই, আবার 9টা আছে, আছে তো 10টাই, কিন্তু আপনি কিভাবে জানেন ওখানে 10টা আছে? আমাকে এটা বলেন। হ্যাঁ বুঝলাম, 0 থেকে 9 পর্যন্ত 10টা। এখানে যদি আমি এখন কমা দিয়ে এভাবে লিখতে শুরু করি নাম্বার, এবার বলেন তো কটা আছে? প্রতিটার সাথে একটা করে কমা আছে। এবার কটা আছে? ইনফিনিটি আছে। তাহলে কিভাবে হিসাব করবেন? একটা লিস্টের লেংথ করেন নাই? বুঝলাম না ব্যাপারটা। কতবার করে এই জিনিসগুলো করাইছি আমি? একবার খালি আমাকে বলেন যে কতবার করে করাইছি এই জিনিসগুলো। লিস্টের কি, যদি আমি কিছু না জানি, আমি তো জানি না ওখানে কতগুলো আছে। আমি জানি ঠিক আছে যে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে 10টা আছে, এ কিভাবে জানবে? এই এন কিভাবে জানবে যে আমার কত দূর পর্যন্ত চলতে হবে? কিভাবে জানবে সে? লেংথ একটা দিয়ে দিতে হবে না, লেংথটা বাইর করে নিতে হবে। কিভাবে? এই লিস্টের লেংথ বের করার নিয়ম হচ্ছে নাম্বারস, লিস্টের নাম ডট লেংথ প্রিন্ট। এখানে যদি আমি দেই প্রিন্ট print নাম্বারস ডট লেংথ, এটা করাই নাই? কি করাইছি? এটা রান দিলে কি আসবে আমার? সরি 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 ভুলে গেছি, মাফ করে দাও। কি হয়েছে বলো তো? ব্যাপারটা হচ্ছে যে এখানে আমি ইনফিনিটি দিয়ে দিছি। স্টপ। এটা 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 ইয়ে করে আমাকে করা উচিত ছিল। কি করে? ওটাকে কমেন্ট আউট করে, এটাকে আমি কমেন্ট আউট করে দিই। এখন রান দিই। নাম্বারস ডট লেংথ কত আসবে? 10 আসছে। এবার 10। এখন সে জানে এটার লেংথ হচ্ছে 10। তার আগে সে কিভাবে জানবে যে এটার লেংথ 10? যে তাকে যে 10 পর্যন্ত চলতে হবে সে কিভাবে জানবে? আমি যদি এখানে 10 পর্যন্ত চালাই, কোনো লাভ আছে? 10 পর্যন্ত চালাই কোনো লাভ আছে? এখানে 10-এর জায়গায় আমি এখন চেঞ্জ করব, এখানে 1 2 3-এর জায়গায় আমি চেঞ্জ করব, মনে করেন এ, আমার ইয়াস চেঞ্জ বি,
সি। ওকে, এখন বুঝতে পারবে কটা আছে। মানে এখানে যদি আমি 10 দিতাম, এখানে যদি 10 পর্যন্ত চালাইতাম, সে কি প্রিন্ট করতো আমাকে? 10 দিয়ে দিত। তো ব্যাপারটা 1 2 3 দিয়ে দিত, রাইট? তো ব্যাপারটা হচ্ছে আমাকে কি করতে হবে এখানে, নাম্বারস ডট লেংথ এত দূর পর্যন্ত চলবে। তারপর আমি প্রিন্ট করব কি, প্রিন্ট করব কি এন কে, হ্যাঁ, আর এখানে কি দিব, এন প্লাস প্লাস। এটা যদি আমি প্রিন্ট করি কি হবে আমার, প্রিন্ট আসলে কি আসবে, হ্যাঁ কি আসছে, প্রিন্ট কি হয়েছে, 0 1 2 3 4। আমার আইটেমগুলো কি 0 1 2 3 4 আছে? আইটেমগুলো 0 0 1 2 3 4 আছে? তাহলে আমাকে কি প্রিন্ট করতে হবে, প্রিন্ট কি করতে হবে তাহলে, প্রিন্ট করতে হবে আমাকে ইন্ডেক্সগুলা। কোনগুলাকে, ইন্ডেক্সে যে ভ্যালুগুলো আছে তাকে প্রিন্ট করতে হবে, আমাকে ভ্যালুগুলা প্রিন্ট করতে হবে, রাইট? লিস্টের ইন্ডেক্সের ভ্যালু, লিস্টের ইন্ডেক্সের ভ্যালু কিভাবে অ্যাক্সেস করি আমরা, লিস্টের নাম দিতে হবে আগে, নাম্বারস, তারপর কি ডট, ডট ইন্ডেক্স না, এখানে ডট ইন্ডেক্স না, এখানে হচ্ছে হয় হয় থার্ড ব্র্যাকেট না হয় ডট এলিমেন্ট অ্যাট এন, মানে এন তম ইন্ডেক্সে যা আছে তা প্রিন্ট করো। এবার রান দিলে দেখেন কি আসে, এবার কি আসছে, এ বি সি 4 5 আসছে, এগুলো আসছে, ভ্যালুগুলো প্রিন্ট হয়েছে, বুঝা গেছে? আরেকটা উপায় হচ্ছে নাম্বারস থার্ড ব্র্যাকেট এন, এটার আর এলিমেন্ট অ্যাট ইন্ডেক্স এন সমান, দেখবেন সেম রেজাল্ট আসে। এখন ফিরে আসি আমরা এটাতে। এখন যদি আমি 1 2 3 4 5 6 এগুলাতে প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে সামহাও আমাকে এই ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে হবে, রাইট? তো ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে হলে এখানে আইটেম কাউন্ট বলছে কত, 10। এবার আমার আইটেম কাউন্ট কি হবে, এবার না পারলে এবার উঠায় পিটাবো এবার আমি, হ্যাঁ বলে দিলাম। এবার আইটেম কাউন্ট কত হবে বলেন, আইটেম কাউন্ট বলতে কি বুঝাচ্ছে আবার বলেন, হ্যাঁ পিটাইতাম এখন খুব সুন্দর করে, লিস্টের কি লেংথ, তাহলে লিস্টের নাম কি, নাম্বারস ডট লেংথ। তাহলে কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ এই লিস্টটার যত পর্যন্ত লিস্টার লেংথ পর্যন্ত না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত চলবে, রাইট? আমি চাচ্ছি এখানে আরো 2 3টা বাড়ায় দিতে, ঠিক আছে? এবার 20 দিয়ে দেবো, ডাইরেক্ট 30 40 70, হ্যাঁ 90, ঠিক আছে? ডাজেন্ট ম্যাটার কি আছে ওখানে, রাইট? আমরা দেখতেছি ইন্ডেক্স, লেংথ কত, তার লেংথ কি হিসাব করবে, কয়টা কমা আছে, রাইট? মানে কয়টা আইটেম আছে। এখন আমি কি করব, এখন আমাকে কি করতে হবে, আমি বলে দিছি যে হচ্ছে কি চলবে, নাম্বারস ডট লেংথ পর্যন্ত চলবে। এটা যদি আমি রান দেই, বা রান দেই এটাকে, তাহলে আমার কি হবে, এখানে আমার এর আগে কটা ছিল, 10টা ছিল, এখন কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, হ্যাঁ 10টাই আছে না 16টা আছে, 10টা আছে না 16টা আছে, 16টা আছে। 4, এই দেখেন
4 কত 8 আর 4 নাই আসে নাই মানে সেভ হয়নি। এবার আবার হিসাব করব আমরা কত 4 আর 4 কত হলো 8 এবার কত আর 4 16 আর 4 কত 16 হয়েছে 16টা। কেন 16টা হয়েছে? কারণ নাম্বারস ডট লেংথ মানে লিস্টের যত লেংথ তত। এবার কিন্তু আপনি নিজেও জানতেন না এখানে 16টা আছে, জানতেন? হ্যাঁ 10 11 12 13 14 15 আর একটা আছে মনে হয় 16টা আছে। তাহলে এখন কথা হচ্ছে আমরা এখানে কি দিছিলাম মনে আছে? কোনখানে কই ডার্ট প্যাড কোথায়? হ্যাঁ প্রিন্ট করছিলাম কি নাম্বারস ইন্ডেক্স, নাম্বারের মানে লিস্টের কি ইন্ডেক্স প্রিন্ট করছি। প্রিন্ট মানে কি? হ্যাঁ হ্যাঁ প্রিন্ট মানে দেখা। তা এইখানে প্রিন্ট দেখলাম, এইখানে আমরা কিসে দেখি? এই উইজেটের মধ্যে কি দেখতে পাচ্ছি আমরা? এই ওয়ানগুলো কোথায় দেখতে পাই? এই টেক্সটে না, এইখানে না, এখানে না, এই যে ওয়ান টেক্সট রাইট, এটা দেখতে পাচ্ছি কি ঠিক কিনা? তো এই যে এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটাতে আমাকে কি করতে হবে এখন? ওই প্রিন্টটা বসাইতে হবে, প্রিন্ট ঠিক আছে, এন বসাইতে হবে এখানে। প্রিন্টে যেটা আছে এই যেটা কোনটা অলরেডি প্রিন্টটাই তো টেক্সট উইজেটটা, তাহলে মিডিলেরটা বসাই দিলে হচ্ছে আমার ওখানে রাইট। তো এটা কি নাম্বারস এখানে দিলাম কি এই ইয়া দিই স্ট্রিং ইন্টারপোলেশন করি $, তারপর কি নাম্বারস দিলে আসবে হ্যাঁ নাম্বারস থার্ড ব্র্যাকেট, তারপর কি এখানে কি দিব ইন্ডেক্স, তাই না? ভেরিয়েবলটার নাম কি? এই যে ইন্টিজার, ভেরিয়েবলের নাম কি ইন্ডেক্স। আর ওইখানে ভেরিয়েবলের নাম কি ছিল এন। এখানে ইন্ডেক্স দিছি, এখানেও আমরা এন দিতে পারি, কোনো সমস্যা নেই। এখানে কি দিতে পারি এন দিতে পারি, এখানেও এন দিতে পারি। কিন্তু আমার এটা ভুল দেখাচ্ছে কেন? ওয়াইল লুপটা নাই। ওয়াইল লুপের কাজ তো বিল্ডার করতেছে। এই যে বিল্ডার ওয়াইল লুপ কি করে? বারবার কাজ করে না, বারবার প্রিন্ট করে না। তো এখানে তো বারবার প্রিন্ট হচ্ছে, হয় নাই 16টা? তাহলে ওয়াইল লুপ দরকার কেন আপনার? এখানে ভুল দেখাচ্ছে কারণ হচ্ছে আমরা স্ট্রিং ইন্টারপোলেশন ভালো মতো করতে পারি নাই। এই যে এখানে আমাকে কি দিতে হবে? সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা যাই হোক, এখন যেটা এখানে আবার কি বলে স্ট্রিং। ও আচ্ছা, এগুলা কি ইন্টিজার স্ট্রিং ইন্টিজার। আর এই নাম্বার কি প্রিন্ট করে? না এখানে তো ঠিকই আছে, ইন্টিজার না। টেক্সট কি প্রিন্ট করে? টেক্সট হচ্ছে ইন্টিজার প্রিন্ট করে রাইট। আচ্ছা এখানে কি বলছে? টাইপ এ ভ্যালু টাইপ নাল কান্ট বি অ্যাসাইন টু দ্য প্যারামিটার টাইপ স্ট্রিং ইন এ কনস্ট্যান্ট। আচ্ছা সরি, দেখেন কি হয়েছে, দেখেন এটা কনস্ট্যান্ট ছিল তো এই জন্য সেভ দিলাম, হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 30 50 70 50 কি প্রিন্ট হয়েছে? কি বুঝলেন? বুঝেন নাই? এত সুন্দর করে বুঝালাম তার বুঝলেন নাই? হ্যাঁ মনে থাকে না? কি করেন? কি করতেছেন? কি ঘুমাচ্ছেন
নাকি? এখন আমি একটা কাজ দিব, কাজটা হচ্ছে এই যে নাম্বার দিলাম না আমরা, ঠিক এই নাম্বারের জায়গায় এই যে এটার যে কালারটা আসছে কি ব্লু না, এটা সবগুলোর কালারগুলো চেঞ্জ করে দেবেন আমাকে, এক একটার এক এক কালার আসবে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। কি পারবেন? করেন, পুশ করে দিচ্ছি আমি। এখানে এখানে যখন আমরা এই নাম্বারগুলো চেঞ্জ করছি না, নাম্বারগুলো চেঞ্জ করতে গেলে আমার যতগুলা জায়গা আছে ততগুলা নাম্বার লাগছে, তাহলে আমার যতগুলা কি আছে, যতগুলা সার্কেল আছে ততগুলা কালার লাগবে না? কি লাগবে কিনা? কেউ কি একটা লিস্ট তৈরি করছেন? কেউ কালারের লিস্ট তৈরি করছেন? তো দুইটা লিস্ট কাজ করবে কিভাবে তাহলে কি লাগবে সাধারণত? কি লাগবে মনে করেন? লিস্ট অফ কালার্স, রাইট? লিস্ট অফ, আচ্ছা নাম্বার দিলে ওটা অটোমেটিক্যালি ইন্টিজার নেয়, কিন্তু এখানে আমাকে বলে দিতে হবে কি কালার, ঠিক আছে? লিস্ট অফ কি কালার, তাহলে ভেরিয়েবলের নাম দিলাম কালার্স, এর মধ্যে এখন আমি কি দেবো? কালারগুলো রাখবো। তো এইখানে এর আগের বিয়েতে আসছিল 10টা কালার, এটা আমি কপি করে নিয়ে আসছি, কালার্স ডট কপি, মনে করেন এখানে 10টা আছে, বাকিগুলো কেটে দিই। ওকে, অত টাইপ করা যাবে না, বুঝা গেছে? হ্যাঁ বুঝা গেছে? এখন আমি যদি সেভ দিই কি হবে? হ্যাঁ কি হবে? কিছু হবে না, তাও কিছু হবে না। আমাকে কালারটাকে বলতে হবে না কোথায় আসবে, সে বলতে হবে না? নাই এই যে আমি নাম্বারগুলো দিছি, এই নাম্বারগুলো যে এখানে আসছে বলে দিয়ে আসছে না? কাকে বলে দিয়ে আসছে? এইখানে টেক্সটে, চাইল্ডের টেক্সটে। তো এই যে কালারগুলো আসবে, কালারগুলো আছে কোথাও না কোথাও তো আছে, তাই না? তো আমাকে দেখতে হবে সার্কেল অ্যাভাটারের যে কালারগুলো আসে এটা কি ব্যাকগ্রাউন্ড কালার, রাইট? কি লিখবো? ব্যাকগ্রাউন্ড কালার। এখানে যদি আমি কালারস ডট সামথিং এনিথিং এলস দিয়ে দিই, মনে করেন রেড দিলাম, ঠিক আছে? এটা যদি সেভ দিই তাহলে কি হবে? সব রেড হয়ে যাবে, রাইট? তো সব যেহেতু এখানে রেড হয়ে গেল, তাহলে এখন এইখানে যদি আমি একটা সামহাউ কি করি, বলে দিই যে এক নাম্বারে আপনি আসবেন, এক নাম্বার মানে কি 0th ইন্ডেক্স না? 0th এন বুঝেন? এনটিএইচ nth 0তম, 0তম। তো 0তম, এখানে 0তমতে কি আছে? রেড। 1 এ কি আছে? গ্রিন। তাহলে 0 মানে কি 1 নাম্বারটা কি হবে? আর 2 নাম্বারটা কি হবে? গ্রিন। তাহলে এটা কিভাবে আমরা অ্যাক্সেস করব? কালারসের ইন্ডেক্সকে, রাইট? এটা কি নাম্বারসের ইন্ডেক্সে করছি না? এবার কালারসের ইন্ডেক্সে করব। কার? কালারস ইন্ডেক্স। ইন্ডেক্স কি n, রাইট? এই যে n, সেভ। বুঝছে? দেখেন তো সবগুলো কি আলাদা হয়েছে? বোঝা যায়? কি করলাম গেল কই? বলেন কি করলাম? এটা এই কালারসের যে ইন্ডেক্স আছে, দেখেন এখানে কালারসে হোভার করলে কি আসে? লিস্ট অফ কালারস। আর এই কালারসের যে n-তম পজিশন, এই কালারের এই যে 0তম পজিশনে কি আছে? কালারস ডট রেড আছে না?
তার মানে এটা ইজ ইকুয়াল টু কি কালার্স ডট রেড একবার, তারপর কালার্স ডট গ্রিন একবার, কালার্স ডট ইয়েলো একবার, এরকম করতে করতে 10 বার চলছে। এই জন্য কি 10 বার চেঞ্জ হয়েছে। ঠিক যেভাবে নাম্বারস ডট এন্ড, এই যে আমরা প্রিন্ট করলাম না এখানে, কোথায় ডাট প্যাডে মনে আছে, মনে আছে যে এখানে যে প্রিন্ট করলাম, প্রিন্ট করছে কি এন্ড, কিন্তু প্রিন্ট হয়েছে কি, প্রিন্ট হয়েছে আইটেমগুলো, রাইট? নট 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 হলে কি হবে, এন হবে, এন না, লিস্টের যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলোকে আমরা প্রিন্ট করতেছি। তাহলে সেম ভাবে এখানে চিন্তা করেন, লিস্টের এখন এই লিস্টের আইটেম কি কালারগুলো না এক একটা, তো লিস্টের ওই কালারগুলো কি আসতেছে এক এক করে আসতেছে। এখন যে আপনি বলতে পারেন যে হোয়াইল লুপ কই গেল, তাই না? হোয়াইল লুপটাই তো এটা, কোনটা, এই যে লিস্ট ভিউ ডট বিল্ডার, এই সাপেক্ষে আর কি, যে কোনো লুপ এটা। বিল্ডার কত দূর পর্যন্ত চলবে, নাম্বার অফ লেংথ পর্যন্ত চলবে, তার মানে কি এটা কন্ডিশন, কন্ডিশনটা, হ্যাঁ। তারপর হচ্ছে কি প্রত্যেকটা ইন্ডেক্সের ইয়াটাকে আমরা প্রিন্ট করতে পারতেছি, এই বোঝা গেছে? ওইটা হচ্ছে আমাদের প্রোগ্রামেটিক্যাল, কোনটা, এটা হচ্ছে আমাদের প্রোগ্রামেটিক্যাল সিনট্যাক্স, আর এটা হচ্ছে আমাদের ফ্রেমওয়ার্কের সিনট্যাক্স, কিন্তু কাজ দুইটারই কি সেম। বোঝা গেছে? যায়, বোঝা যায় না, বোঝা যায় না, যায় না, যায় না, কেন, কি সমস্যা বলেন? কি কি প্যাচ লাগাচ্ছে আজকে, সব প্যাচ খুলে দেবো, বলেন। প্রথমত অন্যান্য মানে ধরেন এক কন্টেনারের ভিতরে আরেক কন্টেনার কিভাবে ঢুকাইতে আছে, আমাদের গ্যাস লাগতেছে, এক কন্টেনারের ভিতরে কন্টেনারটা কিভাবে চেঞ্জ দিতে আছে। আচ্ছা দেখেন, এখানে এখানে যে এই যে বিল্ড কনটেক্সট ইন্ডেক্স, এটা কি ইন্টিজার টাইপ না, ইন্টিজার টাইপের ইন্ডেক্স, আর এই যে লেংথ সবসময় কি হয়, ইন্টিজার টাইপ হয়। কারণ কি লেংথ কি দিবে, টা, যে কোনো একটা, দুইটা, তিনটা, এরকম টা দিবে, টা সবসময় কি ইন্টিজার। তো এই যে এইগুলা তো আমি এগুলাকে কাউন্ট বলতেছি না, কালার্স ডট রেড না, এটার যে পজিশনটা 0, এটা কি 0 না, 0th পজিশনে আছে রেড, তো ওই 0 পজিশনটা আমি এখানে দিছি, কালার্স ডট কালার্স ইন্ডেক্স n, মানে কি একরকম 0 আছে এখানে, কালার্সের 0 পজিশন, কত পজিশন, কোনো প্রবলেম আছে, দেখো প্রবলেম আছে, এই যে 0 পজিশন দিছি দেখেন, এইবার যদি সেট দেই সবগুলা রেড হয়ে যাবে, কেন, কারণ হচ্ছে সবগুলারই পজিশন কি 0 পজিশনে যে কালারটা আছে ওই কালারটা এখানে আমার বসতেছে, কোথায় বসতেছে, এই ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে। তো ব্যাকগ্রাউন্ড কালারে 0 তে কি আছে বলেন তো, কালার্স ডট রেড আছে না, কালার্স ডট রেড, এটা না, এটা আছে, সেভ দিলে এটা থাকবে না, এটা থেকে কালারটা বন্ধ হয়ে যাবে। কালার্স ডট রেড কি 0th পজিশনে না, তো কালার্স ডট গ্রিন দেই কত পজিশনে, 1 পজিশনে, কালার্স ডট গ্রিন, সেভ দিলে কি হবে, সব সবুজ, রাইট? কিন্তু কালার্সের এইখন যদি আমি এই যে আমার ভেরিয়েবল কালার্স আছে না, কোনটা, লিস্টের ভেরিয়েবল কালার্স, তার ইন্ডেক্স নাম্বার দিব 1, কত 1, গ্রিন না, তো এখন যদি আমি সেভ দেই, এখন আমি সেভ দেব, গ্রিনই থাকবে না, মানে বোর্ডে বলতেছি কোনো প্রবলেম হচ্ছে কি, প্রবলেম তো হচ্ছে না। তাহলে কি এখন বোঝা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে যে আমি যে ভেরিয়েবলের ইন্ডেক্সটা দিতে পারতেছি, তাহলে কালার্স ডট গ্রিন আর কালার্স এভাবে 1 দেওয়া সেম না, কিসের ক্ষেত্রে, এই লিস্টের ক্ষেত্রে, কি ঠিক কি না? তো আমি বলে দিচ্ছি এইখানে প্রতিবার চেঞ্জ হবে, কতবার, n দিয়ে দিছি, তাহলে এটা n গুলা কত পর্যন্ত চলে, 0 1 2 3 4 5 6 7 8 9, 0 থেকে 9 পর্যন্ত চলবে। তাহলে প্রথমবার এটার মান কত হবে 0, দ্বিতীয়বার, তৃতীয়বার
2 3 4 5 করতে করতে কত হবে 9 পর্যন্ত হবে আর 9তম পজিশনে কি আছে এটা 10 রাইট তো ওই 10তম পজিশনে আছে যে কালারটা ওই কালারটা বসতেছে দেখেন 9তম পজিশনে অ্যাকচুয়ালি 9তম পজিশনে কত আছে লাইম এই 9তম পজিশনে লাইম আসতেছে তারপরে কি আছে অরেঞ্জ আসতেছে তারপর কি পার্পল দেখছেন বুঝা গেছে তাহলে কনফিউজ হওয়ার কিচ্ছু নাই এখানে বুঝা যাচ্ছে যে আমরা ওই ইন্ডেক্সগুলোকেই আমরা এখানে দিচ্ছি এখন ওইগুলোই প্রিন্ট করতেছে এখানে এক এক করে একটা জিনিস লিস্টের মধ্যে আমি পিকচার প্রিন্ট করতে চাই তখন কিভাবে করবো লিস্টের জায়গায় যখন কালার দিচ্ছি কালার তো নাম লেখা কিনা দিতে হচ্ছে পিকচারের সময় কিভাবে তাই একবার চিন্তা করলেন না এটা আমরা এখানে পিকচারের সময় কি দিই বলেন তো এখানে কি দিছি স্ট্রিং না রাইট স্ট্রিং না তাহলে আমি যদি বলি স্ট্রিং রাইট তাহলে আমি একটা ভেরিয়েবল নিব এরকম লিস্ট অফ স্ট্রিং কি নিব লিস্ট অফ স্ট্রিং লিস্ট অফ স্ট্রিং নাম দিলাম মনে করেন ইমেজের ইউআরএল ওটা কি ইউআরএল না এখন আমার লিস্টটা আসলো এই লিস্টের মধ্যে এটা করে বসাইলাম দেখেন ইউআরএল গুলা মনে করেন ইউআরএল গুলা কি স্ট্রিং না তাইলে প্রথম ইউআরএল লিখে দিলাম প্রথম বা ফার্স্ট ইউআরএলটা যদি আপনি দেন কি ইউজ করেন সাপোজ হচ্ছে এটা ইউজ করেন মনে করেন তাহলে এটা একটা ইউআরএল রাইট তাহলে এটা কপি করে কি করবেন এখানে বসাবেন এটা কি না বুঝা গেছে তো এখন বলেন তো এই ইউআরএলটা কোথায় আছে এই ইমেজ লিস্টের 0th পজিশনে না 0 পজিশন কিনা কি 0 পজিশনে না তো এইখানে যে কালারসের n0 একবার আসছিল না আসবে তো তাহলে চিন্তা করেন এখানে যদি আমি একটা কালারের জায়গায় দিতে চাই ইমেজ দিতে পারবো না এখানে তো এই সার্কেল ল্যাভারটার ইমেজ নেয় কিনা দেখেন তো নেয় ব্যাকগ্রাউন্ড ইমেজ হ্যাঁ না তাহলে এখানে একবার ইমেজ দিয়ে দিবি কি করব ব্যাকগ্রাউন্ড ইমেজ কি নেয় ইমেজ প্রোভাইডার তার মানে কি নেটওয়ার্ক ইমেজ যদি দেই আমরা হবে না নেটওয়ার্ক ইমেজ এখানে আমি দিতে যাচ্ছি ইমেজ ইউআরএল এর পজিশনের 0 নাম্বারটা কি দেব পজিশনের 0 নাম্বারটা বুঝা গেছে সেভ দেব ছবিটা আসছে এখন একটা ছবি বলেই সব জায়গায় আসছে এজন্য 0 দিছি কিন্তু রাইট এখানে যদি এখন যদি এখানে আমি অনেকগুলো লিংক লাগাই এক এক করে লাগাইতে পারবো না এখানে এক এক করে কন্ট্রোল এরকম করে সবগুলোর ইমেজের লিংক দিব কয়টা দিব 10টা দিয়ে এখানে n দিয়ে দেব কি দেব n তখন কি হবে 10টার মধ্যে 10টা পিকচার আসবে রাইট কত ইজি দেখছেন আচ্ছা লিস্ট ভিউ ডট বিল্ডার হচ্ছে একটা কি উইজেট এটা কি করে এটা দুইটা প্রপার্টি নেয় একটা হচ্ছে আইটেম কাউন্ট আর আইটেম বিল্ডারটা হচ্ছে রিকোয়ার্ড দেখছেন কি রিকোয়ার্ড দিতেই হবে না দিলে রং আসবে রান হবে না তো আইটেম বিল্ডার কি নেয় আইটেম বিল্ডার ফাংশন নেয় একটা ফাংশন আইটেম বিল্ডার একটা ফাংশন নেয় তো ফাংশনটার কোনো নাম নাই অ্যাকচুয়ালি
অ্যানোনিমাস ফাংশন। ঠিক আছে, এই যে নাম আছে ফাংশনটার, এটা ফাংশনের নাম আছে, এটা ফাংশনের কি নাম? বিল্ড ফাংশন। এই যে বিল্ড, তারপর কি ফার্স্ট ব্র্যাকেট, পরে সেকেন্ড ব্র্যাকেট। বাট এই ফাংশনের কোনো নাম নাই, আইটেম বিল্ডারের কোনো নাম নাই, আছে এখানে নাই। তো শুধুমাত্র প্যারামিটারটা নিবে। প্যারামিটারে কি নিবে? প্যারামিটারে নিবে সে ফাংশন, বিল্ড কনটেক্সট আর ইন্টিজার। ইন্টিজার টাইপের একটা ফাংশন ভেরিয়েবল নিবে, আর একটা ভেরিয়েবল নিবে বিল্ড কনটেক্সট টাইপের। তো বিল্ড কনটেক্সট আর কনটেক্সট এখানে আমরা দিয়ে দিলাম, এই যে এটা যেমন আসতেছে অটোমেটিক্যালি, এটা আমরা দিয়ে দিলাম। এরপর ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিলাম এন। কেন? কারণ লিস্টের ইন্ডেক্স নিয়ে কাজ করি আমরা। কি নিয়ে? ইন্ডেক্স। মানে কি লিস্টের ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা দিয়ে কাজ করি। তো ইন্ডেক্স পাওয়ার, ইন্ডেক্সের মানটা কি দিয়ে পাই আমরা? ইন্টিজার টাইপের পাই না? ইন্ডেক্সের মানটা আমরা ইন্টিজার টাইপের পাই। 10টা বা 12টা, কত লেংথ, কয়টা ইন্ডেক্স আছে? 12টা ইন্ডেক্স আছে, 10টা ইন্ডেক্স আছে। ঠিক আছে, বুঝা গেছে? তারপর আমরা কি করতেছি, এইখানে আবার দেখতেছি এটা একটা উইজেট রিটার্ন করে। এই যে উইজেট লেখা আছে না, উইজেট, এই জন্য আমরা কি রিটার্ন করছি? স্ক্যাফোল্ড। এই জন্য আমরা রিটার্ন করছি আরো একটা উইজেট। কি উইজেট? সার্কেল অ্যাভাটার উইজেট। উইজেট রিটার্ন করে ফাংশনটা। তো উইজেট রিটার্ন করে, ওই উইজেটে সার্কেল অ্যাভাটার নিয়েছি। এরপর সার্কেল অ্যাভাটারে যা করার তো করলাম এতক্ষণ ধরে, কি তাই কি না? আর হচ্ছে এই যে ইউআরএল গুলা কাজে লাগালাম কিসের? এই যে যেমন মনে করে ইউআরএল বলতেছি, লিস্টগুলা, লিস্ট কালার্স করলাম, তারপর কি নাম্বারস করলাম। এগুলা কি করতেছি আমরা? ইন্ডেক্সের যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলাকে আউটপুট করতেছি। কি করে? এক এক করে। কিরকম? একটা লুপের মতো কাজ করতেছে আমাদের এখানে। কিসের মতো? লুপের মতো। লুপ করাইছি না, সেই লুপের মতো। ঠিক আছে। আচ্ছা, এই ইয়েটা আপনারা আরেকবার দেখবেন। যদি একেবারে ক্লিয়ার না হয়ে থাকেন কি করবেন? এই ভিডিওটা আছে, ভিডিওটা আবার দেখবেন। দেখেন না তো, বাসায় যায় তো আর দেখেন না, এটা তো আপনাদের সমস্যা। বাসায় গেলে তো শেষ। বাসার যে কি করেন, প্র্যাকটিস না করলে তো হবে না। আপনারা তো প্র্যাকটিস করেন না।